শীতের রাত, ঘড়িতে তখন 11:30। সুজয় চক্রবর্তী গাড়ি চালাচ্ছিল একা। হেডলাইটের আলোয় রাস্তাটা সরু হয়ে এগিয়ে যাচ্ছে বাঁশবনের ভেতর দিয়ে। বীরভূমের এই রাস্তা সে আগে কখনো চেনেনি। গুগল ম্যাপ দেখাচ্ছিল, কিন্তু নেটওয়ার্ক গেছে আধ ঘন্টা আগেই। কলকাতা থেকে রওনা দিয়েছিল বিকেলে। কাকার বাড়ি রামপুরহাট, কিন্তু রাস্তা গুলিয়ে ফেলেছে কোথাও। এখন আর বুঝতে পারছে না কোথায় আছে। ফোনে ব্যাটারি মরে যাচ্ছে। হঠাৎ রাস্তার ধারে একটা আলো দেখল, মাটির বাড়ি। দরজায় হ্যারিকেনের আলো জ্বলছে। সুজয় গাড়ি থামালো। বাড়িটার সামনে একজন বৃদ্ধা বসে আছেন, সাদা শাড়ি, চুলগুলো এলোমেলো, কিন্তু চোখ দুটো অদ্ভুত রকম স্থির। মা, রামপুরহাট কত দূর? বৃদ্ধা একটু হাসলেন। বাবা, এই রাতে কোথায় যাবে? রাত অনেক হয়েছে। এই এলাকায় রাতে একা চলাফেরা ভালো না। কেন মা? বৃদ্ধা জবাব দিলেন না, শুধু বললেন, আজ রাতটা এখানে থাকো, কাল ভোরে যেও। সুজয় একটু ইতস্তত করল, কিন্তু পেট্রোলও কম আর রাস্তা চেনে না, থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে মা। বাড়ির ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ পেল সুজয়। ধূপের গন্ধ, কিন্তু সাথে আরেকটা গন্ধ, পুরনো, স্যাঁতসেঁতে, মাটির মতো। ঘরে একটাই খাট, কাঠের পুরনো খাট, বালিশ একটা, চাদর সাদা। তুমি কি একা থাকো মা? না বাবা, মেয়ে আছে, সে ঘুমিয়ে পড়েছে। বৃদ্ধা তাকে ভাত খেতে দিলেন, গরম ভাত, আলু সেদ্ধ আর একটু ডাল। সুজয় খেল, ক্লান্তিতে চোখ জুড়িয়ে আসছে। ঘুমাও বাবা, আর একটা কথা। বৃদ্ধা থামলেন। কি মা? রাত্রে যদি কেউ ডাকে সাড়া দিও না। সুজয় হাসল, খেয়ে ডাকবে। বৃদ্ধা আর কিছু বললেন না, হ্যারিকেনটা রেখে চলে গেলেন। সুজয় শুয়ে পড়ল। বাইরে ঝিঁঝি ডাকছে, বাঁশবনে হাওয়া লাগছে। কিছুক্ষণের মধ্যেই ঘুম এলো। রাত কতটা জানে না, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেল। বাইরে থেকে একটা আওয়াজ আসছে, সুজয়, সুজয়। সুজয় চমকে উঠল। কে জানে তার নাম? সে তো নাম বলেনি বৃদ্ধাকে। গলাটা চেনা লাগছে, কিন্তু এই রাতে এই জায়গায় কে হবে? সুজয়, বাইরে আয়। বৃদ্ধার কথা মনে পড়ল, রাত্রে যদি কেউ ডাকে সাড়া দিও না। সুজয় চুপ করে শুয়ে রইল। গলাটা আবার ডাকল, এবার আরও কাছ থেকে, ঠিক দরজার ওপাশ থেকে। সুজয়, দরজা খোল, আমি তোর দাদা। দাদা? সুজয়ের দাদা মারা গেছে 3 বছর আগে, হার্ট অ্যাটাকে। বুকটা ধক করে উঠল। গলাটা একদম দাদার মতো, হুবহু। সেই ভারী গলা, সেই টান। সুজয়, দরজা খোল, ঠান্ডায় কষ্ট হচ্ছে রে। সুজয়ের চোখে জল আসতে চাইল, কিন্তু মাথার ভেতর একটা কিছু বলছে, সাড়া দিও না, উঠো না। সে শুয়ে রইল, নিঃশব্দে। বাইরের গলাটা তখন বদলে গেল, আর দাদার গলা নেই। এখন অন্য গলা, কান্নার মতো, একটা মেয়ের গলা। দাদা ভাই, আমি ভয় পাচ্ছি, দরজা খোলো। এবার সুজয়ের ছোট বোনের গলা, তিতির। সে তো কলকাতায়। তিতির না তুই? সুজয় প্রায় বলে ফেলছিল, কিন্তু ঠোঁট কামড়ে নিজেকে থামালো। বাইরের আওয়াজ আস্তে আস্তে থেমে গেল। তারপর নিঃশব্দতা। ভোরের আলো ফুটতেই সুজয় উঠে বসল। সারা রাত ঠিকমতো ঘুমায়নি। বাইরে বেরিয়ে দেখল বৃদ্ধা উঠোনে বসে আছেন, চোখের নিচে ক্লান্তির ছাপ। সারা রাত বোধহয় তিনিও জেগেছেন। কি হয়েছিল গত রাতে মা? কে ডাকছিল? বৃদ্ধা একটু চুপ থাকলেন, তারপর বললেন, এই জায়গাটার নাম শুনেছ? ডাকাতিয়া বাঁধ। না। বছর 50 আগে এখানে একটা বড় দুর্ঘটনা হয়েছিল। একটা বাস পড়ে গিয়েছিল খালে। 27 জন মানুষ মারা গিয়েছিল। রাত্রে যারা এখানে একা পথ চলে তাদের ডাকে ওরা, পরিচিত জনের গলায় ডাকে। আর কেউ সাড়া দিলে? বৃদ্ধা বাক্যটা শেষ করলেন না। তুমি কিভাবে জানলে যে আমি আসব? জানিনি বাবা, কিন্তু প্রতি শীতে এই রাস্তায় কেউ না কেউ পথ ভোলে। আমি তাদের জন্যই এখানে থাকি। সুজয় একটু অবাক হল। তুমি কতদিন ধরে এখানে আছো? বৃদ্ধা হাসলেন, অদ্ভুত একটা হাসি। অনেক দিন।
তোমার মেয়ে কই? দেখলাম না তো। বৃদ্ধার মুখের হাসি একটু ম্লান হল। সে ঘুমাচ্ছে। চা খাবে বাবা? সুজয় রাজি হল। বৃদ্ধা ভেতরে গেলেন। সুজয় উঠোনে দাঁড়িয়ে চারদিক দেখল। ভোরের আলোয় জায়গাটা অন্যরকম লাগছে। বাঁশবন, মাটির রাস্তা, দূরে একটা পুকুর। পুকুরের ধারে একটা পাথর। কৌতূহলে এগিয়ে গেল। পাথরে কিছু লেখা, পুরনো লেখা, অনেকটা মুছে গেছে, কিন্তু পড়া যাচ্ছে। শ্রীমতী কমলা দেবী, মৃত্যু ১৯৭৩, এবং তার কন্যা সুমতি, মৃত্যু ১৯৭৩। সুজয়ের পা জমে গেল। পেছন ফিরে তাকালো বাড়িটার দিকে। বাড়িটা এখনো আছে, কিন্তু ভোরের আলোয় দেখল দরজায় তালা ঝুলছে, মরচে ধরা পুরনো তালা, অনেক বছরের। চায়ের গন্ধ কোথাও নেই, বৃদ্ধা নেই, হ্যারিকেন নেই, শুধু মাটির বাড়ি, বন্ধ দরজা আর পাথরের শিলালিপি। সুজয় কাঁপতে কাঁপতে গাড়িতে উঠল। ইঞ্জিন স্টার্ট দিল। এগিয়ে যেতে যেতে একবার আয়নায় তাকালো। পেছনের সিটে কেউ নেই, কিন্তু সিটে একটা সাদা চাদর পড়ে আছে, যেটা গায়ে দিয়ে ঘুমিয়েছিল। রামপুরহাটে পৌঁছে কাকার বাড়িতে সব খুলে বলল সুজয়। কাকা শুনলেন, চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, ডাকাতিয়া বাঁধের কথা বলছিস? হ্যাঁ, ওই দুর্ঘটনার কথা শুনেছি, কিন্তু কমলা দেবীর কথা কি হয়েছিল তার? সুজয় একটু ইতস্তত করল। কমলা দেবী ছিলেন সেই এলাকার এক বিধবা মহিলা। বাসটা যখন পড়ে যায়, তখন উনি একাই ছুটে গিয়েছিলেন মানুষ বাঁচাতে। অনেককে তুলেছিলেন জল থেকে, কিন্তু শেষে নিজে আর উঠতে পারেননি। মেয়েকেও হারিয়েছিলেন। সুজয় চুপ করে রইল। বলা হয় উনি এখনও ওখানে আছেন, পথ হারানো মানুষদের আশ্রয় দেন, বিনিময়ে কিছু চান না। সুজয় জানালার দিকে তাকালো। দূরে বীরভূমের মাঠ, শীতের রোদ পড়েছে। হাতের মুঠো শক্ত হল। সাদা চাদরটার কথা মনে পড়ল, আর মনে পড়ল বৃদ্ধার শেষ কথা, চা খাবে বাবা? মমতার কলা ছিল সেটা, ঠিক মায়ের মতো। সন্ধ্যায় সুজয় একা গেল। কাকাকে কিছু বলল না। ডাকাতিয়া বাঁধের পথে গাড়ি চালালো। রাস্তা এখন চেনা। বাড়িটার সামনে গাড়ি থামালো, মরচে ধরা তালা, শুনশান। পুকুরের ধারে গেল, পাথরের সামনে দাঁড়ালো। একটা ফুল এনেছিল, সেটা রাখল, মাথা নত করল। ধন্যবাদ মা, আপনি না থাকলে গতরাতে আমি... বাক্যটা শেষ করতে পারল না। বাঁশবনে হঠাৎ একটা হাওয়া এলো, পাতারা নড়ে উঠল, আর মনে হলো কোথাও থেকে একটা গন্ধ এলো, ধূপের গন্ধ, আর হ্যারিকেনের আলোর মতো একটা উষ্ণতা। সুজয় চোখ তুলল। কেউ নেই, কিন্তু ভেতরে ভেতরে মনে হলো কোথাও কেউ হাসছেন, শান্তিতে, তৃপ্তিতে। কলকাতায় ফেরার পথে সুজয় একবার থামল। পেট্রোল পাম্পের পাশে একটা ছোট্ট মন্দির, শীতলা মায়ের মন্দির। গাড়ি থেকে নেমে প্রণাম করল। মাথায় হাত দিয়ে মনে মনে বলল, পৃথিবীতে যারা মরেও বাঁচিয়ে রাখেন মানুষকে, তারাই সত্যিকারের দেবতা। গাড়িতে উঠল, রাস্তায় নামল। বাড়ি ফেরার পথ এখন স্পষ্ট।